হঠাৎ করে খবর পেলাম, বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। পরের দিন সকালবেলা, সারাটা রাত ঘুমাতে পারি নাই, সকালবেলা গাড়িটা স্টার্ট করে রওনা করলাম। আমার সাথে আমার ক্যামেরাম্যান, আমার সাথে আর একজন আমার বন্ধু, তিনজন ছুটে চললাম। ছুটতে ছুটতে মনে করলাম খুলনায় দাফন কাফন হবে, যেখানে জায়গাটা এখনো করা আছে। কিন্তু না, বাতিলেরা খুলনায় ঢুকতে দিল না, বলল এখানে দাফন কাফন হতে দেওয়া হবে না, এখানে কবর দিতে দেওয়া যাবে না। এই জন্যে পরবর্তী ওসিয়ত ছিল যদি ওখানে না দিতে দেয় তাইলে যেন আমার মায়ের কবরের পাশে, বাবার কবরের পাশে কবর দেওয়া হয়। সেইখানে কবর খোঁড়া শুরু হয়ে গেল। আমি গেলাম সেখানে, কবরের কাছে যাওয়ার সৌভাগ্য শুধু না, আল্লাহ রাব্বুল আলামিন সৌভাগ্য করে দিলেন। কোরআনের পাখি 50টি বছরে যিনি কোরআনের ময়দানে আল্লাহর কোরআনের কথাগুলো বলে বেরিয়েছে, ওই ব্যক্তিটার লাশটা ধরে কবরে নামানোর তৌফিক আল্লাহ অধম গুনাহগারকে দিয়েছে। আমি কান্না করেছিলাম। আল্লাহ আমার তিনজন সন্তানকে বুকে জড়িয়ে ধরে বারবার মনে হচ্ছিল গোটা দেশে মুক্তি চেয়ে গেলাম। কোরআনের পাখির মুক্তি চাওয়ার জন্যে কত নির্যাতন, কত কথা শুনতে হয়েছে, কত গালমন্দ, কতভাবে কত নির্যাতন নিষ্পেষণ করেছে। কোনোদিন কিছু বলি নাই, মুখ খুলি নাই, কোনো জায়গায় অভিযোগ করি নাই। অভিযোগ দিয়েছি আল্লাহর কাছে, ওগো আল্লাহ তোমার কোরআনের পাখির জন্যে কথা বলি বলে আজকে এত নির্যাতিত নিষ্পেষিত হতে হয় গো। আজকেও এই কথা বলার কারণে হয়তো বা বলবে চাপাই নবাবগঞ্জে কবির বিন সামাদকে আর ঢুকতে দেওয়া হবে না। আপত্তি নাই, আপত্তি নাই। কোরআনের পক্ষে যারা আছে তাদের পক্ষে কথা বলে যাব, মাহফিল হোক আর না হোক। মাহফিল হইলেও ভালো, না হইলেও ভালো রে, কিন্তু হক কথা বলা বন্ধ হবে না। আল্লাহ আমার সন্তানদেরকে বুকের মধ্যে জড়িয়ে ধরলাম। আল্লাহ আমার তিনটা সন্তান বেঁচে আছে, ছেলে সন্তান শামীম সাইদি, মাসুদ সাইদি। আহারে বুকের মধ্যে জড়িয়ে ধরেছি, বারবার ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল। বলল আর কোনোদিন তোমাকে মুক্তি চাইতে হবে না। আল্লাহ তার মুক্ত করে দিলেন, চিরজনমের মতো মুক্ত করে দিলেন। আমি গিয়েছিলাম টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, ঠিক না? এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে।
লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে। এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে, সুরে সুরে তার কেটে যেত যে আধার অমানিসা। পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে। এসব দেখে আবু লাহাবের কলিজা যেত জ্বলে, সুরে সুরে তার কেটে যেত যে আধার অমানিসা। পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, ১.৫ শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। এই জন্যে বইটার নাম শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই।